আসসালামু আলাইকুম। আমরা একটা উইন্ডো এসি দেখতে পাচ্ছি। এই উইন্ডো এসি কিন্তু মাঝে মাঝে সার্ভিসিং করতে হয়, কারণ আমাদের দেশের যে আবহাওয়া বা বাইরে যদি কোনো একটা কাজ চলে তাহলে কিন্তু কোনো কোনো মানে কয়েকদিন পর পরই সেটা সার্ভিসিং করতে হয়। কারণ সার্ভিসিং যদি একটু লং টাইম হয় তখন কিন্তু এখানে খুব আমাদের যে ইভাপোরেটর আছে ফ্যানের সাইডটা সেখানে কিন্তু জ্যাম হয়ে যায়, আমরা প্রপারলি ঠান্ডা পাই না এবং কি বাতাসও পাই না। তখন কিন্তু গ্রাহক বলে যে যেটা ঠান্ডা দিচ্ছে না, হয়তো গ্যাস কমে গেছে, নানান মন্তব্য করে, কিন্তু আসলে প্রপারলি সেটা সার্ভিসিং হচ্ছে না। সার্ভিসিং না করার কারণে কিন্তু আমাদের ঠান্ডা কম হবে, বাতাসের সার্কুলেশন ঠিক মতো হবে না আর ঠান্ডাটা কম হবে। তার জন্য কিন্তু আমাদের তখন সার্ভিসিং এর প্রয়োজন। তাহলে আমরা উইন্ডো এসি কিভাবে সার্ভিসিং করব এই ভিডিওতে আমি A to Z যাবতীয় দেখাবো। তার আগে একটা কথা বলে রাখি, আমার যাবতীয় ভিডিও হচ্ছে হলো টেকনিক রিলেটিভ, যেমন এসি, ইলেকট্রিক, যাবতীয় সব ফ্রিজ, যেগুলো আমাদের টেকনিক, আমাদের বাসাবাড়ির নিত্যদিনের প্রয়োজনীয় সামগ্রী, সেই সব ভিডিও আমি আপলোড করি। যাই হোক, যারা ইলেকট্রিক কাজ এবং কি এসি যাবতীয় কাজকে ভালোবাসেন তাহলে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যারা এসির কাজকে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন, কারণ আর 10 জনেরও দেখে তাদের নিজের এসি নিজেই সার্ভিসিং করতে পারে, যেন এসি টেকনিশিয়ানকে না ডাকতে হয়। তাহলে কথা না বাড়িয়ে আমি উইন্ডো এসি কিভাবে সার্ভিসিং করব কাজটা শুরু করছি। দেখেন, আমাদের প্রথমে লাইনটা দেখতে হবে। এসির যে লাইনটা আছে পাওয়ারটি অফ করে, এসিটা অফ করে লাইনটি দেখতে হবে। সেটা আপনার সকেটের মাধ্যমে হতে পারে, সরাসরি হতে পারে। এটা কিন্তু আমাদের সরাসরি আটকে দেওয়া হয়েছে। দেখেন, এই দুটো তার নেগেটিভ পজিটিভ সরাসরি আটকে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সকেটের মাধ্যমে হতে পারতো। যাই হোক, যার যেমনি আছে, আমাদের যেহেতু আটকানো হয়েছে আমরা লাইনটাকে বিচ্ছিন্ন করে নিব। দেখেন, এই যে লাইনটা বিচ্ছিন্ন করলাম। এটা হচ্ছে আমাদের যে ফিল্টার, যাতে এটা ভিতরে কোনো ময়লা না যায়, ফিল্টারটা আমি খুলে রাখছি। দেখেন, তারপরে এই ঢাকনাটা খোলার জন্য এখানে একটা স্ক্রু লাগানো আছে। দেখেন, আমি স্ক্রুটা খুলে নিচ্ছি। স্ক্রুটা খুলতেই কিন্তু আমার পুরো কভারটি খুলে গেল। ওকে, তার আর উপরে ঢাকনাটি খুললেই কিন্তু আমার এসিটা এখন টান দিলে চলে আসবে। এদিকে টান দিলে দেখেন দিচ্ছি আমি, দেখেন অনেকটা চলে এসেছে। এটা কিন্তু অনেক ভারী হয়, এটা কিন্তু অনেক ভারী, 1 মণ প্লাস হবে, কারণ অবশ্যই একা কিন্তু পারা যাবে না। আর যদি জায়গার উপর ভিত্তি করে দুজনের পারতে অনেক কষ্ট হবে। চেষ্টা করবেন যে 3 থেকে 4 জন এটা নামাতে, কারণ একা কখনো নামাতে যাবেন না, একা কিন্তু সম্ভবই নয়। দুজন হলেও কষ্ট হবে, 3 থেকে 4 জন লোক লাগবে এটা নামাইতে। তাহলে আমরা কি করব, এটা নামিয়ে আমরা যদি আমাদের বড় ওয়াশরুম থাকে, ওয়াশরুম হতে পারে বা পার্কিং এর যে কল থাকে, পানির ট্যাপ থাকে, সেখানে আমরা নিয়ে প্রপারলি সার্ভিসিং করব। তাহলে আমি এখন আরো দুজনের হেল্প নিব। তারা কিন্তু আসলে ক্যামেরার সামনে আসতে লজ্জা বোধ করছে, তাই আমি হেল্প দেখাচ্ছি না। জাস্ট তারা দুজন কথা ধরবে, আমি এখানে ধরবো। 3 জনের হেল্পে আমি এটাকে নিচে একদম যেখানে আমার পানির ট্যাপ আছে সেখানে নিয়ে যাব। আপনাদের সুবিধার্থে আপনারা ওয়াশরুম বা যেখানে পার্কিং ট্যাপ থাকে সেখানে নিতে পারেন। যাই হোক, আমার নিচে পানির ট্যাপের কাছে আমি নিয়ে যাচ্ছি। যেহেতু তারা ক্যামেরার সামনে আসতে লজ্জা বোধ করছে, তাই আমি দেখাচ্ছি না এটা, আমি সরাসরি এখন পানির ট্যাপের কাছে নিয়ে যাচ্ছি এটা নামিয়ে। ওকে, উইন্ডো এসিটি নামিয়ে আমি এখানে রাখছি। এর সুবিধার্থে আপনারা বড় থাকলে ওয়াশরুম নিতে পারেন বা গ্যারেজে যে ট্যাপ আছে সেখানেও নিতে পারেন। আমার সুবিধার্থে আমি এখানেই করছি। এখন তাহলে সার্ভিসিং করার জন্য আমার প্রথমে এই দুইটা ঢাকনা খুলে নিতে হবে। আমি দুটো ঢাকনাই খুলে নিচ্ছি। দেখেন, ব্যাস একটি খোলা কমপ্লিট হলো। এখন বাকিটাও খুলে নিব। ব্যাস সবগুলো স্ক্রু খুলে এবার টান দিলে কিন্তু আমাদের ঢাকনাটি খুলে যাবে। এখানে যে কস্টিকের কভার আছে এটা সাবধানে উঠাতে হবে। এটা একটু খুব লাজুক টাইপের, একটু 19-20 হলে ভেঙে যাবে। আমাদের মেন ইস্যু হচ্ছে কন্ডেন্সার আর হচ্ছে ইভাপোরেটর। আমাদের যাতে এই দুইটাই হলো ময়লা হবে, এই দুইটাই আমাদের পরিষ্কার করতে হবে, যাতে ফ্যানের বাতাসটা সার্কুলেশন ঠিক মতো হয় না, তাই আমাদের এটা পরিষ্কার করতে হবে। কিন্তু প্রচুর ময়লা হয়েছে, এই যে প্রচুর ময়লা হয়েছে। আমরা একটু এখন কোয়ালিটি ছেড়ে ভিজিয়ে নিব, দুইটাকে একটু ভিজিয়ে রাখবো। আমরা পানিতে একটু আগে ভিজিয়ে নিব, এটা পুরো কন্ডেন্সার আর ইভাপোরেটর ভালোভাবে ভিজিয়ে নিব। এইভাবে আমরা একটু খেয়াল রাখতে হবে, সরাসরি আমরা ফ্যান মোটর যে আছে এখানে, এই ফ্যান মোটর আমরা সরাসরি পানি দিব না।
এটাও সিল করা যদিও আছে, ওয়াটারপ্রুফ আছে, তারপর আমরা সরাসরি দিব না যাতে আমাদের মোটরটি প্রবলেম হতে পারে। তাই আমরা সতর্কভাবে সাকশন লাইন অ্যান্ড ইভাপোরেটর লাইন ভালোভাবে ভিজিয়ে নিব। কিন্তু প্রচুর ময়লা হয়েছে, এই সাইডে বাতাস ধাক্কা দেয়, এই সাইডে কিন্তু একদম ব্লক হয়ে গেছে, কোনো নাই, ফাঁকাই নাই, পুরো ব্লক হয়ে গেছে। সেজন্য কিন্তু আমরা অলরেডি এসিতে ঠান্ডা কম পাই, দেখেন একদম ব্লক হয়ে গেছে, এদিকে কিন্তু কোনো ফাঁকাই নাই। ব্যাস, এখন আমরা ইভাপোরেটরটা একটু ভিজিয়ে নিব। এটারও একই অবস্থা, দুইটারই একটু ময়লা হয়েছে। আমাদের এই সাইডটা হচ্ছে সার্কিট অ্যান্ড লাইন সাইড, এখানে আমরা পানি দিব না, জাস্ট আমাদের এখানে আর এখানে পানি দিব, দুই সাইডেই। যাই হোক, এটা কিন্তু যে ময়লা হয়েছে এটা কিন্তু এমনি এমনি আমাদের যাবে না, কোনো ব্রাশ মারলেও যাবে না, কারণ এটা এমনভাবে বসে গেছে। আমাদের তার জন্য কি কি লাগবে, কাস্টিক সোডা লাগবে। এটা দিয়ে কিন্তু আমরা দেখেন, এটা আমরা দিয়ে দিচ্ছি, একটা মগ নিব। এটা কিন্তু আপনারা আপনাদের আশেপাশের যে দোকানগুলোতে আছে, পার্শ্ববর্তী দোকানগুলোতে, সেখানে কিন্তু নর্মালি পেয়ে যাবেন। এটা আপনাদের সাধ্যের ভিতরেই, বেশি দামও না। দেখেন আমি অল্প পরিমাণ দিয়ে নিচ্ছি, আমাদের একটা এসির জন্য বেশি লাগবে না, প্রায় 250 গ্রামের কম হলেই হয়ে যাবে। আমি কিছু দিয়ে নিচ্ছি, দেখেন। ব্যাস, আমি এই কাস্টিং সোডার ভিতরে এখন পানি দিচ্ছি, দেখেন প্রায় 250 গ্রামের মতো নিয়ে এক মগ পানি দিয়ে ব্যাস ভালোভাবে আমি একটু এটাকে মিশিয়ে নিব। এটা সম্পূর্ণ পানির সাথে মিশানো কমপ্লিট হয়ে গেলে এভাবে দিয়ে নিব, দুইটাই দিয়ে নিব। দেখেন কন্ডিশনারের সাইড অ্যান্ড ইভাপোরেটর সাইডে দিয়ে নিব, অর্ধেক কন্ডিশনার সাইড আর অর্ধেক হচ্ছে ইভাপোরেটর সাইডে দিয়ে নিব। একটু সতর্ক থাকবো যাতে আমাদের হাতে তাতে না লাগে, কারণ হাতে লাগলে কিন্তু এটা অনেক চুলকায়, হাত জ্বালা পোড়া করে। একটু সময় অপেক্ষা করব এভাবে দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি কিন্তু ময়লা ভেতর থেকে বলকায় বের হচ্ছে। এই যে দেখেন অনেক গরম ধোঁয়া এন্ড বলকায় বের হচ্ছে। এই দেখেন সম্পূর্ণ কন্ডিশনার ইভাপোরেটর সাইডটা কিন্তু আমাদের একদম ময়লা উতরে বের হয়ে যাচ্ছে। যে চিপা চাপায় যা ময়লা আছে সম্পূর্ণ এসির কিন্তু একদম ভস্ম হয়ে যাবে, নতুন কন্ডিশনার যেমন আগে নতুন ছিল সেম নতুনের মতো হয়ে যাবে। দেখেন পুরা কিন্তু ময়লা হয়ে যাচ্ছে আর ধোঁয়া বের হচ্ছে। আবার একটা কথা, লং টাইম কিন্তু অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু আমাদের আবার ইভাপোরেটর সাইডটি ক্ষতি হয়ে যেতে পারে। ব্যাস, আপনারা বুঝতে পারছেন আমাদের ভিতরে যে ময়লা কাস্টিং সোডায় কিন্তু সম্পূর্ণভাবে বলকায় বের করে ফেলছে, আপনারা দেখতে পারতেছেন। আমরা কিন্তু এটা অবশ্যই বেশিক্ষণ রাখবো না, অন্তত 5 মিনিটের অতিরিক্ত রাখবো না, তাহলে কিন্তু আমাদের আবার চেম্বারটি ক্ষতি হয়ে যেতে পারে। এই দেখেন এটা সম্পূর্ণ ময়লা বের হয়ে গেছে, পুরা ফেনায় কিন্তু ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। দেখেন সম্পূর্ণ, দেখেন একদম নতুন হয়ে গেছে, যেভাবে নতুন ছিল সাদা হয়ে গেছে সম্পূর্ণ ময়লাগুলো কেটে, তেল চর্বি যা জুম ছিল ময়লা কালি সব কিন্তু একদম ক্লিন হয়ে গেছে। ব্যাস, আমরা এমন ভাবে পানি দিব যাতে কাস্টিং সোডা না থাকে, আমাদের সাকশন আর ইভাপোরেটর কিন্তু সুন্দরভাবে একদম ক্লিন হয়ে গেল আর ফাঁকা হয়ে গেল। দেখেন একদম কোনো ময়লা নাই, একদম নতুনের মতো হয়ে গেছে। নতুন অবস্থায় যেরকম সাদা ছিল সেম কিন্তু নতুন হয়ে গেছে। ময়লা যা ছিল কাস্টিং সোডা কিন্তু সম্পূর্ণভাবে উঠিয়ে একদম ফাঁকা বানিয়ে ফেলছে। দেখেন এদিকে কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। ব্যাস, এভাবে কিছুক্ষণ রেখে আমরা কিন্তু এখন কি করব, পুনরায় আবার কভারগুলো লাগিয়ে দিব। ফিল্টারটা পরিষ্কার করতে হবে, ফিল্টারে কিন্তু পানি মারলেই পরিষ্কার হয়ে যাবে।
তাহলে কিন্তু আমাদের এসিটা কমপ্লিট ভাবে সার্ভিসিং করা কমপ্লিট। আমরা যে ঢাকনা দুটো খুলছিলাম সেটাও লাগিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের সার্ভিসিং সম্পূর্ণরূপে শেষ এবং কি আমাদের ফিল্টার এন্ড কভার সবকিছু কিন্তু পরিষ্কার করা কমপ্লিট। তাহলে আমরা যেখান থেকে এসিটা খুলছি যেভাবে সেম ভাবে আবার সেখানে নিয়ে লাগিয়ে দিব। তাহলে চলুন যাওয়া যাক। ব্যাস, আপনারা দেখলেন যে কিভাবে এটাকে সার্ভিসিং করা হলো। আবারও সেই একই কাজ, তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাই এখানে আমাকে নামাই দিয়ে কিন্তু তারা পিছনে আছে, ক্যামেরার পিছনে আছে, তারা কিন্তু ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না, তাই আমাকে এখানে রাইখেই কিন্তু আবার পিছনে চলে গেছে। তাহলে আমরা এখানে আবার যেভাবে সেম যেভাবে বের করেছিলাম সেম এইভাবে কিন্তু আবার ধাক্কা দিয়ে এটাকে বিদ্যুৎ দিয়ে দিব। দেখেন প্রপারলি সে আগের মতো আমরা কিন্তু আবার বিদ্যুৎ দিয়ে দিলাম। এখন আমরা আবার ওই ঢাকনাটা লাগাই দিব। উপরে লক আছে, লকে বাঁধিয়ে আমাদের এখানে যে একটা স্ক্রু আছে সেই স্ক্রুটা দিয়ে লাগিয়ে দিব। এখন আমরা ফিল্টারটা লাগাই দিব। ব্যাস, আমাদের কিন্তু এসিটি বসানো কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যে পাওয়ার লাইন পাওয়ার দিব। ব্যাস, আমার সম্পূর্ণরূপে কিন্তু এসিটি সার্ভিসিং করে আবার বসানো কমপ্লিট। এখন আমরা পাওয়ারটি অন করে দেখব কিরকম ঠান্ডা দিচ্ছে। ব্যাস, এখন কিন্তু প্রচুর ঠান্ডা দিচ্ছে, প্রপারলি বাতাস, প্রচুর বাতাস দিচ্ছে, ঠান্ডা দিচ্ছে। এখন কিন্তু অল্প সময়ের ভিতরে আমাদের রুমটা ঠান্ডা হয়ে ও কিন্তু অটো বন্ধ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন কিভাবে একটা উইন্ডো এসি সম্পূর্ণভাবে নামিয়ে কিভাবে তার কন্ডিশনার, ইভাপোর সাইড ভালোভাবে পরিষ্কার করে সার্ভিসিং করে আবার পুনরায় বসিয়ে আবার চালাতে পারি। যদি আমাদের বাসা বাড়িতে নিজেদের থাকে, আমরা নিজের এসি নিজেই সার্ভিসিং করে আবার পুনরায় ইউজ করতে পারি। অযথা এসি টেকনিশিয়ানকে ডেকে পারফেক্ট টাইম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের মতো আমি রফিক এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।